আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে দেখাবো একটি সবজি ভাজি রেসিপি যা সবাই খেতে পারবে। তো চলুন শুরু করে দেই। উপকরণ তো লাগবে। আমি বড় সাইজের ২ টা চিচিঙ্গা নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি রান্নার তেল, তারপরে নিয়েছি লবণ পরিমাণ মতো, তারপরে নিয়েছি রসুন বাটা। আর রসুন বাটার পরিবর্তে রসুন কুচিও দিতে পারেন। তারপরে দিয়েছি ২ টো কাঁচামরিচ ফালি, ১ টি ডিম, আর হলুদের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এখানে ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। তো আমি ১ টি ডিমই নিয়েছি। তো এই সবজি রেসিপি সবাই খেতে পারবে, সবাই খুব মজা করেই খাবে। তো চলুন শুরু করে দেই মূল রেসিপি। তো এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে সফট করে নিব। তো তারপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। তো এখানে ঝালের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন। তবে আমার এই মরিচটা খুবই ঝাল, সেজন্য আমি দুটোই দিয়েছি ফালি করে। আর দিব লবণ পরিমাণ মতো। তো এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব, চিচিঙ্গা, আর দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই ভাজিটা আসলে খুবই সুস্বাদু হয়, আমরা বাসায় প্রায়ই খাই। তো আমি আসলে রসুন বাটাটা প্রথমে দিতে ভুলে গিয়েছি, তো এটা পরে দিয়ে নিচ্ছি। তো আপনারা পেঁয়াজের দেওয়ার পরেই রসুন বাটাটা দিতে পারেন। তো তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর জিরের গুঁড়ো। তো আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। আর এই খাবারটা আমার বাচ্চারা যেহেতু খাবে, তো সেজন্য আমি এখানে বেশি জাল ব্যবহার করব না। তো তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর আমি এটা ঢাকনা খুলে আবার উল্টে পাল্টিয়ে আরেক পাশ উপর নিচ করে মিশিয়ে দিলাম, যাতে দুপাশেই ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো তারপর আবার ফিরে আসলাম। আমি এখন এটা ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিব। দেখুন সিদ্ধ হয়ে এসেছে। তা এখন আর এটা বেশি নাড়াচাড়া করতে হবে না। এখন আমি একটা ডিম বাটিতে ভেঙে দিয়ে দিয়েছি। তো এখন এটা মিশিয়ে নিব। আর ডিমটা অবশ্যই বাটিতে ভেঙে নিবেন আগে, কারণ ডিরেক্ট দিতে গেলে এটা পচা হতে পারে বা নষ্ট হলে তখন পুরো সবজিটাই বাদ হয়ে যাবে। তো তারপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিয়েছি। তো এখন হয়ে গেছে। তো এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো এই তো রেডি। খুব কম সময়ে এই ভাজিটা খুব সুন্দরভাবে হয়। আর ছোট থেকে বড় সবাই চেটেপুটে খুব মজা করে খেয়ে নিবে। তো কেমন লাগলো আমার রেসিপি জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে আল্লাহ ভালো রাখুক, এই কামনা শেষ করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম।